অনিকেত মাহাতোর পোস্টিং মামলার আপডেট এবার আপনাদের দিয়ে আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে। পোস্টিং মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের পোস্টিং নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়, আর এবার হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অনিকেতকে কলকাতাতে আরজি করেই পোস্টিং দিতে হবে। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। অর্ণবাংশ, কি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের? দেখো, হাইকোর্টের পর্যবেক্ষণ সবার ক্ষেত্রে নিয়ম মানা হলো, দুজনের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি, অনিকেত সহ দুজনের ক্ষেত্রে। তাই হাইকোর্ট বলল যে আরজি করেই পোস্টিং দিতে হবে এবং সংবিধানকে কোনোভাবে উল্লঙ্ঘন করতে পারে রাজ্য সরকার। তাই রাজ্যের সিদ্ধান্ত খারিজ করলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। ধন্যবাদ অর্ণবাংশ। যে জায়গায় আসা তার মান্যতা আজকে বিচারপতি দিয়েছেন তার জাজমেন্টের মধ্য দিয়ে। তিনি বলেছেন যে 871 জনের মধ্যে এই দুজনকে কেন সরানো হলো, কেন ভিক্টিমাইজ করা হলো, এর উদ্দেশ্য কি, রুল কি। এখানে অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে রাজ্যের পক্ষ থেকে যারা লড়াই করছিলেন তাদের দিক থেকে সুনির্দিষ্ট স্পেসিফিক জাস্টিফিকেশন অবধি তারা দিতে পারেন। তাহলে স্বাভাবিকভাবেই একটা অনিয়ম, অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, এই লড়াইয়ে একটা জয়যুক্ত এলো এবং এই লড়াই এগিয়ে নেওয়ার জন্য আমরা এবং আমি বদ্ধপরিকর থাকব। বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয় আসেন এবং তিনি যে জাজমেন্ট দিলেন, যে ভার্ডিক্ট দিলেন, তাতে তিনি পরিষ্কার হোল্ড করলেন যে 27শে মে 2025-এর যে নোটিফিকেশনে 871 জনকে এসআরকে করা হয়েছিল, পোস্টিং করা হয়েছিল, সেখানে অনিকেত মাহাতো, যিনি 24 নম্বর র্যাঙ্ক হোল্ডার, তার রায়গঞ্জে ট্রান্সফারটা একেবারে অসাংবিধানিক এবং সেটা আর্টিকেল 14কে ভায়োলেট করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।